আসসালামু আলাইকুম। তো শিক্ষার্থীরা আসলে মোবাইল নেটওয়ার্কের সমস্যার কারণে আসলে লাইভ সম্প্রচারটি ব্যাপকভাবে বিঘ্ন ঘটে, তাই আমি আসলে সম্প্রচারটি অফ করে আবার নতুন করে লাইভে এসেছি। যে বিষয়টা জরুরি সেটা হলো যে আমি আজকে তোমাদের একটা জ্যামিতির উপর একটা ক্লাস নিব। বিগত ক্লাসগুলোতে বীজগণিতের উপর ক্লাস নিয়েছিলাম। যারা এখনও লাইভে আসনি আশা করছি তারা শীঘ্রই আমার সাথে লাইভে যোগ দিবে। আজকে আমরা আমাদের এই যে অষ্টম অধ্যায় বৃত্ত সংক্রান্ত কিছু উপাদ্য আছে, ওগুলো আমাদের সিলেবাসে আছে। আজকে আমরা ওই চ্যাপ্টারের আমি তোমরা জানো এর আগে উপাদ্য 17 উপাদ্যটা অনেক আগে করিয়েছিলাম, 17 নম্বর উপাদ্যটা অনেক আগে করিয়েছিলাম। আজকে আমি মূলত দুইটা উপাদ্য করব। একটা হলো যে উপাদ্য 18 এবং একই সাথে উপাদ্য 17-র বিপরীত একটা উপাদ্য 17-র একটা বিপরীত উপাদ্য আছে, ওই উপাদ্যটাও করবো। ঠিক আছে, দুটো উপাদ্য করবো আজকে আমরা। তো যারা আমি আবার বলছি, যারা এই এখনো লাইভে সংযুক্ত হন আমার সাথে লাইভে সংযুক্ত হয়ে যাওয়া, আর অবশ্যই সবাই কমেন্ট বক্সে তোমাদের নাম, শাখা, রোল নম্বর লিখে দিবা। ঠিক আছে, আমরা যে কাজটা প্রথমে আছে করবো 154 পৃষ্ঠা। তোমাদের কাছে যদি বই থাকে, বই দেখবা 154 পৃষ্ঠায় একটা কাজ দেওয়া আছে, যেটার নাম আসলে কি এই উপাদ্য 17-এর কি বিপরীত উপাদ্য 17-এর বিপরীত উপাদ্য। ঠিক আছে, ওই উপাদ্যটা হতে বলা হয়েছে বৃত্তের কেন্দ্র থেকে বেশ ভিন্ন কোন যে এর উপর বৃত্তের কেন্দ্র থেকে বেশ ভিন্ন কোন জ্যায়ের উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। অনেকে হয়তো জানো না যে কাজের মধ্যে থেকে যে সমস্ত উপাদ্য বা গাণিতিক সমস্যা থাকে সেগুলো অনেক সময় পরীক্ষায় চলে আসে। তো তোমরা যদি এগুলো একটু প্র্যাকটিস করো, তাহলে তোমাদের পরীক্ষা আসলে যে কোনো সৃজনশীল প্রশ্ন তোমরা সহজেই সমাধান করতে পারবা, এটা আমরা আশা করছি। তো আমি প্রশ্নটা একটু আবার পড়ি তোমাদের সামনে। যাদের বই আছে 154 পৃষ্ঠা খুলো, 154 পৃষ্ঠার উপরের দিকে কাজে এটা দেয়া আছে। ঠিক আছে, তো আমি আবার বলছি, বলা হয়েছে কি বৃত্তের কেন্দ্র থেকে বেশ ভিন্ন কোন জ্যায়ের উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। ঠিক আছে, তো আমি কি বলা হয়েছে আমরা একটু বিষয়টা বোঝার চেষ্টা করি। বৃত্তের কেন্দ্র থেকে আমি প্রথমে একটা চিত্র আঁকি তোমাদের বোঝার সুবিধার্থে। একটা বৃত্ত আঁকলাম। ঠিক আছে, বৃত্তের কেন্দ্র ও দিলাম, মনে করো বলা হয়েছে বৃত্তের কেন্দ্র থেকে বেশ ভিন্ন কোন জ্যায়ের উপর, অর্থাৎ যেটা আঁকা হবে সেটা কি হবে না, অবশ্যই ব্যাস হতে পারবে না। ঠিক আছে, যেটা আমরা কথা বলছি সে যেটা অবশ্যই হতে পারবে না, ব্যাস হতে পারবে না। ঠিক আছে, তো ব্যাস ছাড়া একটা জ্যা কি তোমরা নিশ্চয়ই জানো যে বৃত্তের যে কোনো দুইটা বিন্দুকে যোগ করলে যে রেখাংশ পাওয়া যায় তাকে ব্যাস বলা হয়। আমরা বৃত্তের এখানে একটা বিন্দু পি, এখানে একটা বিন্দু কিউ যোগ করে সরল রেখাংশ পেলাম। এটা কি পেলাম? সরল রেখাংশ পেলাম। এটাকে আমরা কি বলবো? জ্যা বলবো, পি কিউ জ্যা। আমাদেরকে বলা হয়েছে যে বৃত্তের কেন্দ্র থেকে, তোমরা নিশ্চয়ই জানো যে ব্যাসও একটা জ্যা। তো আমাদেরকে বলা হয়েছে আমাদের যে ব্যাসটা, যে জ্যাটার কথা বলা হয়েছে ওই জ্যাটা অবশ্যই ব্যাস হতে পারবে না। বৃত্তের কেন্দ্র থেকে বেশ ভিন্ন, এই যে বৃত্তের কেন্দ্র ও থেকে এই যে আমরা একটা জ্যাকসি, এটা ব্যাস নয়, এটা কিন্তু কি না, ব্যাস না। ব্যাস হলে অবশ্যই কেন্দ্র দিয়ে যেত, যেহেতু এটা কেন্দ্র দিয়ে যায়নি, এটা অবশ্যই কি হবে না, ব্যাস হবে না। তাহলে আমরা যে কথাটা বলতে চাচ্ছিলাম, এই যে ব্যাস ভিন্ন একটা যে আমরা পিকিউ আঁকলাম, যেটা কি নয়, ব্যাস নয়। এখন কেন্দ্র ও থেকে যদি আমরা একটা কি একই লম্ব আঁকি, আমাদের কি বলা হয়েছে, কেন্দ্র থেকে বেশ ভিন্ন কোন জ্যায়ের উপর অন্য কোন জ্যায়ের উপর অঙ্কিত লম্ব। তাহলে এখানে কেন্দ্র থেকে একটা লম্ব আঁকতে হবে, আমরা একটা লম্ব আঁকি, এই দুই লম্ব আঁকলাম।
ঠিক আছে, আমি একটা মার্কার নিই, এটি কি আঁকলাম, লম্ব আঁকলাম, কেন্দ্র থেকে আঁকলাম, খেয়াল করো বিষয়টা, কেন্দ্র থেকে একটা লম্ব আঁকলাম, এই যে লম্ব, হ্যাঁ কেন্দ্র থেকে কি আঁকলাম, লম্ব আঁকলাম। তাহলে এটার নাম দিয়ে আমি আর, নাম কি দিলাম, আর দিলাম, এটার নামটা কি দিলাম, আর দিলাম। তোমরা আশা করি দেখতে পারতেছো। তাহলে এটার নাম কি দিলাম, আর দিলাম। তাহলে ও আর হলো কি, পিকিউর উপর লম্ব, ও আরটা কি, পিকিউর উপর লম্ব। তাহলে আমাদের প্রশ্নের মধ্যে যেটা বলে দিয়েছে সেই কাজটা আমরা সম্পূর্ণ ফুলফিল করেছি। বৃত্তের কেন্দ্র ও থেকে ব্যাস ভিন্ন একটা যে পিকিউ আঁকলাম, ঠিক আছে, একটা আমরা ব্যাস ভিন্ন যে পিকিউ আঁকলাম, এবং বৃত্তের কেন্দ্র ও থেকে পিকিউর উপর একটা কি আঁকলাম, লম্ব আঁকলাম, ঠিক আছে। তাহলে আমাদের যেটা বলছে যে বৃত্তের কেন্দ্র থেকে অঙ্কিত লম্ব ব্যাস ভিন্ন কোন জায়গায় কি করে, সমদ্বিখণ্ডিত করে। অর্থাৎ এই লম্বটা, এই যে দেখতে পাচ্ছ ও আর লম্ব হলো কি, পিকিউ, ও আর লম্ব পিকিউ। এখন আমাদেরকে বলা হয়েছে যে দেখি এই অংশটা অর্থাৎ পি আর কিউ আর সমান হবে, ঠিক আছে। অর্থাৎ এই যে আর বিন্দুটা দেখতে পাচ্ছ, এই আর বিন্দুটা পিকিউ রেখাংশকে সমান দুইটা অংশে কি করে, বিভক্ত করে, সেটা আমাদের প্রমাণ করতে হবে। অর্থাৎ পি আর সমান কিউ আর, এটা আমাদের প্রমাণ করতে হবে, ঠিক আছে। আশা করি খেয়াল করছো। যারা এখন পর্যন্ত লাইভে সংযুক্ত হওয়া নাই, লাইভে আসো না, তারা আশা করবো দ্রুত লাইভে যোগ দিবা। তাহলে আমার আশা করি বিষয়টা বুঝতে পারছো। আমরা তাহলে বিশেষ নির্বাচনটা লিখি। বিশেষ নির্বাচন একটা বিষয় তোমাদের মাথায় রাখতে হবে, উপাত্ত লেখার ক্ষেত্রে বিশেষ নির্বাচন একটা জরুরি বিষয়। বিশেষ নির্বাচন এবং চিত্র, বিশেষ নির্বাচন ছাড়া লিখে কিন্তু প্রমাণ করলে কিন্তু নাম্বার কমে যাবে, ঠিক আছে। তাহলে আমাদের কি বলা আছে, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে পিকিউ ব্যাস ভিন্ন একটি জ্যা, ব্যাস ভিন্ন অর্থাৎ ব্যাস নয় এরকম একটা জ্যা আর কি, ব্যাস ভিন্ন একটি জ্যা, ঠিক আছে। তারপরে ও আর লম্ব পিকিউ, অর্থাৎ ও আর রেখাংশটি পিকিউর উপর কি, লম্ব। প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে চাই, আমরা চাই যে এই যে ও আর রেখাংশটি পিকিউ রেখাংশকে সমান দুই অংশে বিভক্ত করে, অর্থাৎ পি আর সমান কিউ আর, এই পি আর অংশ একটু এবং একটু সমান। প্রমাণ করতে হবে যে পি আর সমান কিউ আর, এটা আমরা প্রমাণ করব, ঠিক আছে। এটা আমাদের প্রমাণ করার বিষয়বস্তু আজকে। তাহলে আশা করি তোমরা বিষয়টা বুঝে ফেলছো বা বুঝে নিয়েছো। আমার এদিকে জায়গাটা আমি একটু মুছে দিই বিশেষ নির্বাচনটা, তোমরা পরে ভিডিওটা দেখে রিভিউ করে আরো এখান থেকে লিখে নিতে পারবা। হ্যাঁ, এবার আমরা প্রমাণে চলে আসি। প্রমাণটাতে চলে আসি। খেয়াল করো বিষয়টা আমি একটু সহজভাবে প্রমাণ করার চেষ্টা করছি তোমাদেরকে। হ্যাঁ, প্রমাণে যাওয়ার আগে আমাদের একটু কাজ আছে, একটু অঙ্কন লিখতে হবে, একটু অঙ্কনের কাজ আছে, অঙ্কনটা লিখি, কারণ এটা প্রমাণ করার জন্য অঙ্কনের সামান্য কাজ আছে। অঙ্কনের কাজ হলো যে এই যে ওপি যোগ করব আমরা, ওপি ও কিউ, ঠিক আছে, এটা যোগ করে নিব, ওপি এবং ও কিউ যোগ করি। কি করব, ওপি এবং ও কিউ যোগ করব। এইটাই ছিল আমাদের অঙ্কনের একটু কাজ। হ্যাঁ, এবার আসি প্রমাণে, ঠিক আছে। তাহলে আমরা বিষয়টা লিখে নিই। দেখো আমরা কি বলছিলাম যে কি ও একটা লম্ব হিসেবে আঁকা হয়েছে, যেহেতু ও আর লম্ব পি কিউ, সুতরাং পিওআর, ত্রিভুজ পিওআর এবং ত্রিভুজ কিউওআর, উভয়েই
সমকোণী ত্রিভুজ। যেহেতু এটা একটা লম্ব, যেহেতু এটা একটা লম্ব, এদিকেও লম্ব এদিকেও লম্ব, লম্ব হলো দুই দিকেই হয়, তাহলে এই ত্রিভুজটা এবং এই ত্রিভুজটা উভয় কি হবে? আমরা জানি যে লম্ব হলো সমকোণ উৎপন্ন হয়, লম্ব হলে কি উৎপন্ন হয়? সমকোণ উৎপন্ন হয়। ঠিক আছে, যেহেতু এটা লম্ব তাহলে এটা একটা সমকোণ, এটা একটা সমকোণ, এই যে এটা একটা সমকোণ, এটা একটা সমকোণ, তাহলে ত্রিভুজ পি ও আর, এই ত্রিভুজটা এবং ত্রিভুজ কিউ আর উভয় কি সমকোণী ত্রিভুজ, উভয় সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, এবার আসি আমরা সমকোণী ত্রিভুজ। এখন সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ পি ও আর এবং কিউ ও আর হতে পাই। আমি একটু মুছে দিচ্ছি যেহেতু এদিকে জায়গা নাই। খেয়াল করো বিষয়টা, এটাকে ইচ্ছা করলে 1 নম্বর ধাপ দিতে পারো, এটাকে আমরা ইচ্ছা করলে কি 1 নম্বর ধাপ দিয়ে রাখতে পারি, ধাপ নাম্বার 1। ঠিক আছে, এখন যেটা করলাম আমরা কাজ, যেটা এখনো কমপ্লিট হয়নি, 1 নম্বর ধাপ দিলাম। খেয়াল করো বিষয়টা, সমকোণী ত্রিভুজ পি ও আর এবং সমকোণী ত্রিভুজ কিউ আর এ আমরা কি লিখতে পারি? ওপি সমান কি? ওপি সমান কি লিখতে পারি? ও কিউ। কিভাবে লিখতে পারি বলতো? কিভাবে সমান হইলো? ওপি এবং ও কিউ কিভাবে সমান হলো? দেখো, ওপি এবং ও কিউ উভয়ে কিন্তু কি কেন্দ্র থেকে বৃত্তের উপর আঁকা একটা রেখাংশ, কেন্দ্র থেকে বৃত্তের পরিধির উপর আঁকা একটা রেখাংশ, কেন্দ্র থেকে আঁকা হয়েছে, তাহলে উভয় কি বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ বলে, একই বৃত্তের কি বৃত্তের ব্যাসার্ধ। ঠিক আছে, এই যে দেখো, ঠিক আছে, এটা কেন্দ্র থেকে পরিধিতে আঁকা হয়েছে, কেন্দ্র থেকে পরিধিতে আঁকা হয়েছে, তাহলে ওপিও একটা ব্যাসার্ধ এবং ওকিউ একটা ব্যাসার্ধ, আর একই বৃত্তের ব্যাসার্ধ সবসময় কি হবে? পরস্পর সমান হবে। ঠিক আছে, তারপর আসি আমরা এটা লিখতে পারলাম। এবার দেখো ও আরটা, উভয় এই ত্রিভুজ এবং এই ত্রিভুজের মধ্যে ও আরটা সাধারণ বাহু, এই ত্রিভুজ এবং এই ত্রিভুজের মধ্যে ও আরটা কি সাধারণ বাহু, তাহলে আমরা কি লিখি? ও আর সমান ও আর। এটা কারণটা কেন সমান? এই যে সাধারণ বাহু বলে, সাধারণ বাহু বলে, সাধারণ বাহু। ঠিক আছে, তাহলে এটাও গেল। এখন খেয়াল করো, এই যে দুইটা সমকোণী ত্রিভুজ পি ও আর এবং একটা হলো কি কিউ ও আর, একটা পি ও আর একটা হলো কি কিউ ও আর, দুইটা সমকোণী ত্রিভুজে আমরা খেয়াল করো বিষয়টা, দুইটা সমকোণী ত্রিভুজ পি ও আর এবং কিউ আর এর মধ্যে একটা যে এই যে ওপি সমান ও কিউ, খেয়াল করো বিষয়টা, ওপি বাহুটা কি? এই যে দেখো, ওপি বাহুটা এই যে সমকোণের বিপরীতে অবস্থান করে। ঠিক আছে, ওপি বাহুটা কি সমকোণের বিপরীতে অবস্থান করে। ইচ্ছা করলে এখানে লিখতে পারো কি অতিভুজ লিখতে পারো, অতিভুজ ওপি, তাহলে আর তোমাদের বুঝতে আরো সহজ হবে। এখানে লিখে দেবো অতিভুজ ওপি সমান অতিভুজ ও কিউ, তাহলে আর তোমরা ভালো বুঝতে পারবা। হ্যাঁ, দেখো এই যে ওপি বাহুটা সমকোণের বিপরীতে অবস্থান করে, ও কিউ বাহুটা সমকোণের বিপরীতে অবস্থান করে। আমরা জানি যে সমকোণের বিপরীত বাহুটাকে অতিভুজ বলা হয়, সমকোণের বিপরীত বাহুটাকে কি বলা হয়? অতিভুজ বলা হয়। ঠিক আছে, যেহেতু ওপিটা সমকোণের বিপরীতে অবস্থান করে তাহলে এটা অতিভুজ, তারপরে ও কিউটাও সমকোণের বিপরীতে অবস্থান করে তাহলে এটাও অতিভুজ, তাহলে অতিভুজ সমকোণী ত্রিভুজের অতিভুজ দুটো সমান পেলাম। ঠিক আছে, তারপরে আরেকটা বাহু সমান পেলাম ও আর। আমরা জানি যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সর্বসমতার জন্য অতিভুজ এবং কি আরেকটা বাহু সমান হওয়া লাগে, এটা তোমরা সবসময় এটা মনে রাখবা। দুইটা সমকোণী ত্রিভুজকে আমরা সর্বসম প্রমাণ করতে পারবো যদি একটা অতিভুজ এবং আরেকটা বাহু, অতিভুজ এবং আরেকটা বাহু যদি আমরা কি করতে পারি? সমান প্রমাণ করতে পারি, তাহলে সমকোণী ত্রিভুজ দুইটা সর্বসম হয়ে যাবে। ঠিক আছে, এটাকে বলা হয় সমকোণী ত্রিভুজের অতিভুজ বাহু সর্বসমতা। সমকোণী ত্রিভুজের অতিভুজ বাহু কি সর্বসমতা। ঠিক আছে, যেহেতু এই দুইটা সমকোণী ত্রিভুজের অতিভুজ সমান হয়ে গেছে এবং আরেকটা বাহু সমান হয়ে গেছে, তাহলে আমরা বলতে পারি যে কি এই ত্রিভুজটা এবং এই ত্রিভুজটা কি সর্বসম। ঠিক আছে, তাহলে লিখতে পারি সুতরাং ত্রিভুজ পি
পিও কিউ, ত্রিভুজ পিও কিউ সর্বসম ত্রিভুজ কিউওআর, কিউওআর সর্বসম। পাশে একটা সাইড নোট দিবা, সমকোণী ত্রিভুজের, সমকোণী ত্রিভুজের অতিভুজ বাহু সর্বসমতা, অর্থাৎ অতিভুজ আর বাহু নিয়ে আমরা কি করছি, সর্বসম প্রমাণ করছি। অতিভুজ বাহু সর্বসমতা। দেখো এখন এই ত্রিভুজ আর এই ত্রিভুজ যদি সর্বসম, খেয়াল করো বিষয়টা, এই ত্রিভুজ আর অর্থাৎ ত্রিভুজ পিওআর এবং ত্রিভুজ কিউআর যেহেতু কি সর্বসম, ত্রিভুজ পিওআর এবং ত্রিভুজ কিউআর যেহেতু কি সর্বসম, তাহলে আমরা কি বলতে পারি, যেহেতু এই বাহু আর এই বাহু অর্থাৎ ও বি সমান ও কিউ হয়ে গেছে, আবার ও আর সাধারণ বাহু, তাহলে অবশ্যই অবশ্যই পি আর সমান কি কিউ আর হবে। সুতরাং পি আর সমান কি কিউ আর। ঠিক আছে, তাহলে দেখো পি আর কিউ আর কি হয়ে গেছে, এই মুহূর্তে পি আর কিউ আর কি হয়ে গেছে, সমান হয়ে গেছে। তাহলে পি আর কিউ আর যেহেতু সমান হয়ে গেছে, অবশ্যই এই যে ও আর লম্ব পি কিউ কি করছে, সমান দুটো অংশে বিভক্ত করছে। অর্থাৎ আমরা বিশেষ নির্বাচনে এটা প্রমাণ করার কথা বলছিলাম। ঠিক আছে, দেখি এই আর বিন্দুটা অর্থাৎ ও আর লম্বটা পি কিউ রেখাংশকে সমান দুইটা অংশ বি আর এবং কিউ আর কি করে বিভক্ত করে, তাহলে প্রমাণিত। আশা করি তোমরা সবাই ভালোভাবে বুঝতে পারছো। ঠিক আছে, আশা করি কারো বুঝতে কোনো সমস্যা হওয়ার কথা না। এবার আসি আমরা এরপর আরেকটা উপাদ্য প্রমাণ করবো, 18 নম্বর উপাদ্যটা। তোমাদের সামনে বই থাকলে 18 নম্বর প্রশ্নটা, 18 নম্বর উপাদ্যের সাধারণ নির্বাচনটা একটু পড়ে নাও। আমরা 18 নম্বর শুরু করব। 18 নম্বর উপাদ্যটা খুবই ইম্পর্টেন্ট উপাদ্য। এখন যেটা করলাম এটাও ইম্পর্টেন্ট, এটাও ইম্পর্টেন্ট, তবে 18 নম্বরটা একটু কি আর একটু বেশি ইম্পর্টেন্ট। 18 নম্বরটা একটু পড়াশোনা করে নাও তোমরা। 18 নম্বর বলা হয়েছে কি, উপাদ্য 18, উপাদ্য 18। 18 নম্বর বলা হয়েছে যে বৃত্তের সকল সমন্বয় কেন্দ্র থেকে সমান সমদূরবর্তী, বৃত্তের 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 সকল সমান জ্যা, বৃত্তের সকল সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী, কেন্দ্র থেকে সমদূরবর্তী, সমদূরবর্তী, এটা প্রমাণ করতে হবে। ঠিক আছে, এই বিষয়টা আমাদের কি করতে হবে, প্রমাণ করতে হবে। তাহলে খেয়াল করো বিষয়টা, হ্যাঁ খেয়াল করো বিষয়টা। এখন এটার জন্য আমরা একটা প্রথমে চিত্র আঁকি, এটা একটু বড় করে নিলাম আমি তোমাদের বোঝার সুবিধার্থে। এই যে আমাদের কি বলা হচ্ছে, বৃত্তের সকল সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী, অর্থাৎ বৃত্তের কেন্দ্র থেকে যে আমরা যে 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 উপাদানের কথা বলছি, কেন্দ্র থেকে অবশ্যই কি হবে, সমদূরবর্তী হবে। জ্যাগুলা যদি অবশ্যই জ্যাগুলো কি হয়, সমান সমান হয়, জ্যাগুলো কি হয়, সমান সমান হয়। খেয়াল করো, আমি এদিকে একটা জ্যা আঁকলাম, এটার নাম দিলাম সিডি, এটার নাম কি দিলাম, সিডি দিলাম। তারপর এদিকে আরেকটা জ্যা আঁকি, হ্যাঁ একটু এদিকে আঁকি আমি, আচ্ছা এদিকে আঁকলাম, হ্যাঁ এটাকে দিলাম এ বি। খেয়াল করো বিষয়টা, এখন এ বি আর সিডি জ্যা যদি কি হয়, সমান হয়, খেয়াল করো আমাদের যেটা এখানে প্রমাণ করতে হবে, এ বি আর সিডি জ্যা যদি পরস্পর কি হয়, সমান হয়, এ বি এবং সিডি জ্যা যদি পরস্পর সমান হয়, আমাদের প্রমাণ করতে হবে যে দুইটা কেন্দ্র থেকে সমান দূরত্বে অবস্থান করে, যে দুইটা কেন্দ্র থেকে কি সমান সমান দূরত্বে আছে। অর্থাৎ ওর দূরত্ব যদি 5 মিটার হয় কেন্দ্র থেকে, তাহলে ওর দূরত্ব কি 5 মিটার। ঠিক আছে, আবার বলছি বিষয়টা, এই সিডি জ্যা এবং এবি জ্যা যদি পরস্পর সমান হয়, অর্থাৎ এবি এর দৈর্ঘ্য এবং সিডি এর দৈর্ঘ্য যদি সমান হয়, তাইলে অবশ্যই অবশ্যই তারা কেন্দ্র থেকে কি সমদূরবর্তী হবে, অর্থাৎ কেন্দ্র থেকে তাদের দূরত্ব সমান হবে। ওর দূরত্ব যদি হয় 5 সেন্টিমিটার, ওর দূরত্ব কত হবে, 5 সেন্টিমিটার হবে। ঠিক আছে, আমি বিশেষ নির্বাচনটা লিখছি না, বিশেষ নির্বাচনটা আমি এখন যে কথাটাই বললাম, আশা করি তোমরা বুঝতে পারতেছো, নাকি লিখে দেবো? আচ্ছা লিখে দিই, বিশেষ নির্বাচনটা লিখি। বিশেষ নির্বাচন, মনে করি
ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে দুটি সমান জ্যাপ AB এবং CD, AB এবং কি CD দুইটা সমান জ্যাপ। ঠিক আছে, আমরা এখানে কেন্দ্রটা দিয়ে নেই, AB এবং কি CD দুটি কি সমান জ্যাপ। ঠিক আছে, প্রমাণ করতে হবে যে কেন্দ্র ও থেকে জ্যাদ্বয় সমদূরবর্তী, অর্থাৎ AB এবং CD জ্যা কেন্দ্র ও থেকে সমান দূরত্বে অবস্থান করে। ঠিক আছে, আশা করি বুঝতে পারতেছো। এবার অঙ্কনে কাজ আছে, একটু আশা করি তোমরা বুঝে নিয়েছো। আমরা যেটা প্রমাণ করবো, কেন্দ্র ও থেকে AB এবং CD কি সমান দূরত্বে অবস্থান করে। আমি এদিকে মুছে দিচ্ছি, এটার জন্য অঙ্কন আছে, অঙ্কনটা লিখতে হবে আমাদেরকে। অঙ্কনটা কি? অঙ্কনটা আমাদের যেটা করতে হবে, যেহেতু আমরা এখান থেকে খেয়াল করো বিষয়টা, এখান থেকে কেন্দ্র ও থেকে CD এর দূরত্ব এবং AB এর দূরত্ব হিসাব করতে চাই। খেয়াল করো, কেন্দ্র ও থেকে CD এর দূরত্ব এবং AB এর দূরত্ব হিসাব করতে চাই, তাইলে আমাদের কি দূরত্বটার জন্য আমাদের কি করতে হবে? আমরা জানি যে দূরত্ব সবসময় লম্ব দূরত্ব হিসাব করা হয়, দূরত্ব সবসময় কি লম্ব দূরত্ব হিসাব করা হয়। খেয়াল করো বিষয়টা। তাইলে আমরা এখান থেকে একটা কি আঁকবো? লম্ব আঁকবো। তোমাদের অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে কি কেন লম্ব আঁকছি? এই যে আমি একটু বললাম দেখি, দূরত্ব সবসময় লম্ব হিসাব করা হয় বা লম্ব দূরত্ব হিসাব করা হয়, সেজন্য আমরা এখানে লম্ব আঁকলাম। এবার এদিকে একটা লম্ব আঁকি। ঠিক আছে, এটার নাম দিলাম E আর এটার নাম দিলাম F। ঠিক আছে, তাইলে এটা আবার একটু, এটার পরে আমরা যেটা করব, এদিকে একটু যোগ করে নিব। ঠিক আছে, এদিকে একটু কি করে নিব, এটার সাথে এটা যোগ করে নিব। খেয়াল করো বিষয়টা। হ্যাঁ, এটা কিন্তু আমরা আঁকার সময় লম্ব এঁকেছিলাম, এটাও লম্ব, এটাও লম্ব। ঠিক আছে, অঙ্কন। তাহলে আমরা কি লিখবো? OE লম্ব, AB OF লম্ব, CD আঁকি, এবং তারপরে কি করছি আমরা? OF ও OC যোগ করছি, OC যোগ করি। খেয়াল করে বিষয়টা কি করছি আমরা? এখানে একটা লম্ব আঁকছি, AB এর উপর OE লম্ব এবং CD এর উপর OF লম্ব আঁকছি, তারপরে OC এবং OA যোগ করছি। এই কথাটা অঙ্কনে বলে দিয়েছি। এবার আমরা প্রমাণে আসি। প্রমাণ, হ্যাঁ, খেয়াল করে বিষয়টা। প্রমাণে কি করতে হবে আমাদেরকে? যেহেতু OE লম্ব, AB এবং OF লম্ব CD, সুতরাং ত্রিভুজ OHC এবং ত্রিভুজ OEA, ত্রিভুজ OEA উভয়ে সমকোণী ত্রিভুজ। উভয়ে কি সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, এটা একটি বিষয়। হ্যাঁ, এবং যেহেতু আমরা জানি দেখি কেন্দ্র, একটু আগে আমরা যেটা প্রমাণ করেছি, কেন্দ্র থেকে অঙ্কিত লম্ব ব্যাস ভিন্ন কোন জায়গায় গড়ে সমদ্বিখণ্ডিত করে। একটু আগে আমরা যেটা প্রমাণ করলাম, আমরা তো এখন যেটা করেছিলাম দেখি, এই যে একটা, এই জ্যাটার উপর এখানে একটা লম্ব এঁকেছি, আবার এই জ্যার উপর এখানে একটা লম্ব এঁকেছি। খেয়াল করো বিষয়টা, এই জ্যাটার উপর এখানে একটা লম্ব এঁকেছি OE এবং CD জ্যার উপর OF লম্ব এঁকেছি। তাহলে এই যে এই লম্বটা এই জ্যাকে কি করেছে? সমদ্বিখণ্ডিত করেছে। তাহলে আমরা কি লিখতে পারি? লিখতে পারি। আচ্ছা ঠিক আছে, এটা সমকোণী ত্রিভুজ। আর এখানে এবং না দিয়ে আমরা একবার লিখে দিই,
সুতরাং এবং লিখি সিএফ সমান ডিএফ, ঠিক আছে? কারণ এই লম্বটা কি করছে, এই যেটাকে কি সমান দুইটা অংশে বিভক্ত করে দিছে, অর্থাৎ এটা সমান এটা হয়ে গেছে। একইভাবে এদিকে এটা সমান কি এটা হয়ে গেছে। তাহলে আমরা কি পাচ্ছি এখন, এদিকে এই সমান বিই, এই সমান কি বিই। খেয়াল করো বিষয়টা, সিএফ সমান ডিএফ, এই সমান কি বিই। তাহলে একটু হয়ে গেল। আচ্ছা, এগুলো আমি একটু মুছে দেই, এগুলো আমার এদিকে আর প্রয়োজন নাই। যেহেতু খেয়াল করো বিষয়টা, একটুক আর একটুক সমান, একটুক আর একটুক সমান, ঠিক আছে? তাহলে আমি কি লিখতে পারি, সিএফ সমান এই সিএফটা এই পুরোটার অর্ধেক, যেহেতু এদিকে 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 যতটুক আছে এদিকে ততটুক আছে, তাহলে এই সিএফ এই অংশটা এই পুরোটার অংশ কি হবে, অর্ধেক হবে। সিএফ সমান হাফ অফ সিডি। তারপর এই সমান কি হবে, একইভাবে এই সমান হাফ অফ এবি, এই সমান কি হবে হাফ অফ এবি, ঠিক আছে? আবার আমাদের দেয়া আছে যে এবি আর সিডি যে পরস্পর সমান, এবি আর সিডি যে কি পরস্পর সমান, এবি আর সিডি যে কি পরস্পর সমান আমাদের দেয়া আছে। এবি সমান সিডি, এবং এখানে আমরা এখানে লিখি, এখানে এবি সমান কি সিডি, এটা দেয়া আছে। এটা এখানে তাহলে আমরা কি লিখতে পারি, কল্পনা অথবা দেয়া আছে, যে কোনো একটা লেখা যাবে, এবি সমান সিডি, ঠিক আছে? এটা দেয়া আছে, এটা আমরা দেয়া তথ্য থেকে কাজটা করছি। খেয়াল করার বিষয়টা, এটা বিশেষ আমাদেরকে বলে দিয়েছিল যে কি এবি আর সিডি দুইটা যে কি পরস্পর সমান, বা আমরা বিশেষ নির্বাচন ধরে নিয়েছি এবি সমান উভয়পক্ষে হাফ দ্বারা গুণ করি, তাহলে আমরা কি পাবো, হাফ এবি ইকুয়াল টু কি হাফ সিডি। হাফ দ্বারা উভয়পক্ষে গুণ করলাম, হাফ দ্বারা উভয়পক্ষে কি করলাম, গুণ করে নিলাম, ঠিক আছে? এখন দেখো আমরা একটু আগে এখানে আমরা কি করেছি, হাফ এবি সমান কি এই, হাফ এবি সমান কি এই, তারপর হাফ সিডি সমান কি সিএফ, ঠিক আছে? এটা একটা লিখে নিলাম, এটা একটা আমরা পেলাম। আবার দেখো এই যে ওএফসি সমকোণী ত্রিভুজে এবং ওইএ সমকোণী ত্রিভুজে, ওএফসি সমকোণী ত্রিভুজে এবং ওইএ সমকোণী ত্রিভুজে, এই দেখো এটা আর এটা কি হবে, সমান হবে। এটা আর এটা কি হবে, সমান হবে, কারণ উভয় কি একই বৃত্তের ব্যাসার্ধ, কেন্দ্র থেকে আঁকা হয়েছে পরিধি পর্যন্ত, এটা একটা ব্যাসার্ধ। কেন্দ্র থেকে যেহেতু পরিধি পর্যন্ত আঁকা হয়েছে, তাহলে ওসি একটা ব্যাসার্ধ। আবার এই যে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত আঁকা হয়েছে, ও একটা ব্যাসার্ধ। তাহলে আমরা কি লিখতে পারি, অতিভুজ ওসি সমান অতিভুজ ওএ, ঠিক আছে? পাশে লিখে দিতে পারি কি একই বৃত্তের ব্যাসার্ধ বলে, তোমরা লিখে নিবে, এটা আমি লিখলাম না, একই বৃত্তের কি ব্যাসার্ধ বলে। তাহলে খেয়াল করো জিনিসটা, দেখো তো আমরা এই যে সমকোণী ত্রিভুজ ওএফসি এবং সমকোণী ত্রিভুজ ওএ এর মধ্যে দুইটা বিষয় পেলাম, ঠিক আছে? একটা হলো কি একটা বাহু সমান পাইছি, একটা কি অতিভুজ সমান পাইছি, ঠিক আছে? ইচ্ছা বলে এটা বিষয় লিখতে পারো, যেহেতু সমকোণী ত্রিভুজ ওএফসি এবং ওইএ এর মধ্যে খেয়াল করার বিষয়টা, এই সমান সিএফ, এই সমান কি পেলাম আমরা, সিএফ পেলাম। এই যে এখানের মধ্যে, এই যে এখানের মধ্যে প্রমাণ করলাম এই সমান সিএফ। আবার একটু আগে কি প্রমাণ করলাম, অতিভুজ অতি সমান অতিভুজ কি ও এ, অতিভুজ ওসি সমান অতিভুজ ও এ, অতিভুজ কি ও, একটু ফাঁক করে দেখি। তাহলে সমকোণী ত্রিভুজের মধ্যে দেখো, এই সমকোণী ত্রিভুজ আর এই সমকোণী ত্রিভুজের মধ্যে এই একটা বাহু সমান পাইছি, তারপর অতিভুজ সমান পাইছি। তাহলে আমরা কি বল, একটু আগে প্রমাণ করেছি, একটু আগে যে ধর্মটা দিয়ে আমরা প্রমাণ করেছি, সমকোণী ত্রিভুজে কি অতিভুজ বাহু সর্বসমতা, অর্থাৎ দুইটা সমকোণী ত্রিভুজের মধ্যে যদি একটা অতিভুজ এবং অপর একটা বাহু সমান হয়,
অতিভুজ এবং অপর একটা বাহু, এটা শুধু সমকোণী ত্রিভুজের জন্য। অতিভুজ এবং কি অপর একটা বাহু যদি কি হয় পরস্পর সমান হয়, তাহলে সমকোণী ত্রিভুজ দুইটা অবশ্যই কি হবে, সর্বসম হবে। ঠিক আছে, তাহলে বিষয়টা মনে রাখবা। দুইটা সমকোণী ত্রিভুজের মধ্যে যদি একটা বাহু এবং আরেকটা অতিভুজ যদি কি হয় পরস্পর সমান হয়, তাহলে কি সমকোণী ত্রিভুজ দুইটা পরস্পর সর্বসম হবে। তাহলে আমরা লিখতে পারি যেহেতু এখানের মধ্যে একটা বাহু এবং অতিভুজ সমান পাইছি সমকোণী ত্রিভুজ দুইটার মধ্যে, তাহলে এই সমকোণী ত্রিভুজ এবং এই সমকোণী ত্রিভুজ সর্বসম, অর্থাৎ সমকোণী ত্রিভুজ এই সমকোণী ত্রিভুজটা কি সর্বসম। ত্রিভুজ ও এফ সি সর্বসম, ত্রিভুজ ও ই এ সর্বসম পেয়ে গেলাম। তাহলে আমরা কি লিখতে পারি, খেয়াল করো, এই দুইটা ত্রিভুজের মধ্যে এটা আর এটা সমান ছিল, এটা আর এটা সমান ছিল, তাহলে আমরা এখানের মধ্যে কি এটা আর এটা সমান পাবো। খেয়াল করো, এটা আর এটা সমান ছিল, হ্যাঁ আগে আমরা এখানের মধ্যে প্রমাণ করেছি এই সমান সিএফ, এই সমান কি সিএফ, তারপর অতিভুজ কি অতিভুজ ওসি সমান অতিভুজ কি ও এ। তাহলে এখন আমরা কি পাবো, এই যে এই বাহুটা 3 নম্বর বাহুটা, এই বাহুটা কি হয়ে যাবে, সর্বসম হয়ে যাবে। হ্যাঁ, যদি কোন দুইটা ত্রিভুজ যদি কি হয় পরস্পর কি হয় সর্বসম হয়, তাহলে তাদের তিনটা বাহুই যে কোনো একটার সাথে কি হয় সমান হয়। হ্যাঁ, তাহলে আমরা যেহেতু এটার সাথে এটা আগে সমান প্রমাণ করেছি, হ্যাঁ এটার সাথে এটা সমান প্রমাণ করেছি, এখন সর্বসম হওয়ার কারণে এটাও সমান হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি যে ও ই সমান ও এফ। ঠিক আছে, ও ই সমান কি ও এফ। তাহলে আমরা ও ই সমান ও এফটা কি, মূলত আমরা আঁকার সময় এঁকেছিলাম এটাকে লম্ব হিসেবে এঁকেছি, এটাকে লম্ব হিসেবে এঁকেছি, অর্থাৎ ওইটা হলো যে মূলত কেন্দ্র ও থেকে এব এর উপর দূরত্ব বা লম্ব দূরত্ব, এবং ও এফটা হলো যে কেন্দ্র ও থেকে সি এর উপর কি লম্ব দূরত্ব। কিন্তু ও ই এবং ও এফ হলো যথাক্রমে কেন্দ্র ও থেকে এবি এবং সিডি যা এর দূরত্ব বা লম্ব দূরত্ব, যাই বলতেন কেন একই কথা। এখন লম্ব দূরত্ব ওইটা হলো কেন্দ্র ও থেকে এবি এর দূরত্ব, এবং ওয়েভটা হলো যে কেন্দ্র ও থেকে সিডি এর কি দূরত্ব। আর সেই দূরত্ব দুইটা ওই দূরত্ব এবং ওয়েভ দূরত্ব পরস্পর কি হয়ে গেছে, এই যে সমান হয়ে গেছে। ঠিক আছে, দূরত্ব দুইটা কি হয়ে গেছে, সমান হয়ে গেছে। তার মানে যেহেতু ওই দূরত্ব আর ওয়েভ দূরত্ব সমান, তাহলে এবি জ্যা এবং সিডি জ্যা কেন্দ্র ও থেকে কি সমান দূরত্ব অবস্থান করে। সুতরাং এবি জ্যা এবং সিডি জ্যা কেন্দ্র ও থেকে সমান দূরত্ব অবস্থান করে, কেন্দ্র ও থেকে সমান দূরত্ব অবস্থান করে, সমান দূরত্বে অবস্থান করে প্রমাণিত। আশা করি সবাই বুঝতে পারছো। ঠিক আছে, তারপর আমি প্রতিটা স্টেপে ব্যাখ্যা করে দিয়েছি। তারপর যদি কেউ কোথাও না বুঝো, আবার ভিডিওটা একটু রিভিউ করে দেখলে বুঝতে পারবা। তো আজকে আমাদের পার্ট এতটুকুই থাকবে। তোমাদের বাড়ি কাজ থাকবে যে এই যে আমি যে দুইটা উপাদ্য করালাম বাসায় তোমরা ভালো করে প্র্যাকটিস করবা। খুবই ইম্পর্টেন্ট উপাদ্য, যথেষ্ট পরিমাণে ইম্পর্টেন্ট। স্কুল পরীক্ষায় প্রশ্ন একটু ঘুরিয়ে বা চেঞ্জ করে, স্কুল পরীক্ষায় বোর্ড পরীক্ষায় একটু চেঞ্জ করে এই দুটো উপাদ্য আমরা আস্তে দেখা যায়। তো সেজন্য এগুলো একটু বাসায় তোমরা কয়েকবার 3-4 বার বা 2-3 বার লিখে বারবার প্র্যাকটিস করে ফেলবা, যাতে পরীক্ষা আসলে তোমরা করতে পারো। ঠিক আছে, আর তোমাদের বন্ধুরা যারা এখনো অনেকে অনলাইন ক্লাসে উপস্থিত থাকতেছে না বা কম থাকতেছে বা রেগুলার থাকে না, তাদেরকে অবশ্যই বিষয়টা বলে দিবা। আমার সেকশনগুলোতে অবশ্যই আমি তাদেরকে ফোন করে জানাই দিচ্ছি, তারা যেন অবশ্যই উপস্থিত থাকে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের এতটুকুই থাকবে। সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা, সুন্দর থাকবা। আল্লাহ হাফিজ।